আমাদের এজের মানুষরা সুসাইড করছে, আমাদের এজের মানুষরা ডিপ্রেশনে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, সবটা আমাদের এজের মানুষদেরই বেশি। আমরা না পারি বাবা মাকে কোনো কিছু বলতে, না পারি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে, সব থেকে বড় কথা আমাদের কেরিয়ার, লাভ লাইফ সবটা আমাদের ঘেটে থাকে। আমার মনে হয় যে সবার না একটা করে এরকম সেশন করা উচিত, হিলিং নেওয়া উচিত, মেডিটেশন করা উচিত। আমি আজকে 29 বছর 28 বছর বয়সে এসে আমি আজকে এটা শিখছি বা এটা ক্লাসটা করছি, হিলিং নিচ্ছি। আমি হয়তো আরো আগে শিখলে আরো বেশি মানুষ হিসেবে উন্নতি করতাম। হাসি মুখের পেছনে ডিপ্রেশন, তার থেকে সুইসাইড। আশা করি সবাই নেট জগতে জানো এরকম মেডিটেশন, হিলিং সর্বত্র পৌঁছে যাক, যাতে একটা ছেলে বা মেয়ে ডিপ্রেশন থেকে সুইসাইড না করতে হয়। আধুনিক জীবনের দ্রুতগতিতে আজ মানুষ যখন দিশেহারা, তখন সেই অস্থিরতাকে জয় করার নতুন পথ দেখাতে এগিয়ে এলেন খ্যাতনামা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজার মৌ কথাকলি, অ্যাস্ট্রো মৌ কথাকলি। সম্প্রতি আয়োজিত এক বিশেষ হিলিং ও মেডিটেশন সেশনে 8 থেকে 80 সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করলেও মানসিক প্রশান্তির তৃপ্তি বর্তমান সময়ের সবচেয়ে বড় চাহিদা। এক অদ্ভুত প্রশান্তির সন্ধানে আজকের এই পৃথিবীতে আমরা সবাই ছুটছি। কাজের চাপে আয়নায় নিজেকে দেখার বা প্রিয়জনকে কাছে টেনে নিয়ে ভালোবাসার কথা বলার সময়টুকু যেন আজ ফুরিয়ে গেছে। অভিযোগ আর অনুযোগের ভিড়ে ক্লান্ত মানুষ যখন একে অপরকে বুঝতে চাইছে না, বরং আত্মকেন্দ্রিক হয়ে নিজের ভিতরেই গুমড়ে পড়ছে, ঠিক এমন এক অস্থির সময়ে হারিয়ে যাওয়ার শান্তিকে খুঁজে পেতে এক অনন্য মিলন মেলায় সামিল হয়েছিলেন বহু মানুষ। অ্যাস্ট্রো মৌ কথাকলির এই সেশন যেন ছিল সেই হারিয়ে যাওয়া মানুষদের ঠিকানা। সেশন শেষে অ্যাস্ট্রো মৌ বলেন, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে প্রতিটি মানুষের ন্যাটাল চার্টে গ্রহদের নিজস্ব এক লয় বা ছন্দ থাকে। বর্তমান গ্রহের গতিবিধি, ট্রানজিট, বিশেষ করে নেপচুন ও প্লুটোর প্রভাবে মানুষ যখন বিভ্রান্তির মুখে পড়ে, তখনই মেডিটেশন কাজ করে একটি সেতু হিসেবে। হিলিং কেবল শারীরিক সুস্থতা নয়, এটি মনের গভীরে জমে থাকা কার্মিক ব্লক দূর করে নতুন করে বেঁচে থাকার সাহস যোগায়। নবপ্রজন্মের কাছে হিলিং এখন একটা লাইফ লাইন। সেশনে তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল লক্ষণীয়। কেরিয়ারের ইঁদুর দৌড় ও ডিজিটাল দুনিয়ার চাপে থাকা যুবক যুবতীরা এখন হিলিংকে নিছক ফ্যাশন নয়, বরং নিজেকে চেনার ও টিকে থাকার প্রধান অস্ত্র হিসেবেই দেখছে। অংশগ্রহণকারী এক তরুণের কথায়, আগে মনে করতাম অ্যাস্ট্রোলজি শুধু ভাগ্য গণনার বিষয়, কিন্তু আজ বুঝতে পারছি আমার চার্টের দুর্বলতা কাটিয়ে উঠতে নিয়মিত হিলিং ও মেডিটেশন কতটা জরুরি। সেশনের পরিবেশ ছিল এক কথায় মায়াবী। মেডিটেশনের গভীরতায় কেউ জড়িয়ে ধরেছেন নিজেকে, কেউ বা আনন্দে কেঁদে ফেলেছেন, কেউ বা অনুভব করেছেন এক অদ্ভুত আধ্যাত্মিক সংযোগ। বয়স্করা যেখানে পেয়েছেন মানসিক স্থিরতা, তরুণরা পেয়েছে জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার আত্মবিশ্বাস। অ্যাস্ট্রো মৌয়ের মতে, গ্রহ নক্ষত্রদের অবস্থান আমাদের এক ভাগ্য নির্ধারণ করলেও সেই ভাগ্যকে সুন্দর ও শান্ত করার চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের নিজেদের হাতের মুঠোয়, আর তা সম্ভব মেডিটেশনের মাধ্যমে। প্রথাগত জ্যোতিষের গণ্ডি পেরিয়ে বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এই মেলবন্ধন প্রমাণ করলেও ব্যস্ত জীবনে সুস্থ থাকতে হলে হিলিং ও মেডিটেশন আজ সময়ের দাবি। যারা আজও নিজেকে খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য অ্যাস্ট্রো মৌয়ের নতুন উদ্যোগ বাঁচার পথ দেখালো। ব্যুরো রিপোর্ট, নিউজ স্পষ্ট বার্তা 24। অনেক উপকারিতা। আমি ভীষণ ডিপ্রেশনে চলে গেছিলাম, 2 দিন করলাম, আমি ভীষণ এখন ফ্রেশ আছি। আমার ছেলেও খুব দুরন্ত, যার জন্য ওকে আমি নিয়ে এসেছি। ভালোই ফিল করলাম, যে প্রথমবারের জন্য করে খুব ভালোই লাগলো। আমি চাইবো আবারও করতে। অনেকটা বেটার ফিল করলাম, একটুখানি রিল্যাক্স হলাম, ভালোই লাগলো। খুব ভালো হয়েছে, মন থেকে অনেক শান্তি পেলাম। মানে কি বলবো, মনের ভিতরে অনেক অশান্তি ছিল, সেই সমস্ত গুলো একদম যেন ধুয়ে মুছে গেল। আমি আমার দিদির সূত্রে এখানে আসে, আমার দিদির থেকে আমার জানা এই রিলেটেড সব কিছু। তো দিদি এখানে আসতো, তো দিদির সাথে আমি শুনে, দিদির কথাগুলো শুনে আমার ভালো লাগে। তো তাতে আমি দিদিকে বলি যে আমারও তো কিছু সমস্যা রয়েছে, তাহলে আমিও যাব। তো আমি আজকে আসি, এটা আমার প্রথম দিন। এসে আমি অনেক কিছু হয়তো যেগুলো জানতাম না সেগুলো নতুন জানতে পেরেছি, বা যেগুলো কিছুটা হয়তো জানতাম সেগুলো আরও বেটারভাবে জানতে পেরেছি, এবং নিজেকে কিছুটা বেটার করতে পেরেছি। কেননা যেই কথাগুলো আমার মা বাবা ভাই বোনেদের, আমাদের ভালোবাসার মানুষদেরকে আমরা কোনোদিনও বলে উঠতে পারি না,
সেইগুলো কিছুটা এখানে বলে হয়তো নিজের মনের যে কষ্টটা, সেই কষ্টটা হয়তো কিছুটা কম করতে পেরেছি আমরা। মূলত এখন বয়স্ক মানুষের থেকে আমাদের এজের মানুষদেরই, মানে আমার এজের বন্ধু বান্ধব বা তার থেকে একটু বড়, তাদেরই হিলিং সেশনটা নিডেড। তার কারণ হচ্ছে আমাদের ফেসটা সব থেকে কঠিন। আমরা না পারি বাবা মাকে কোনো কিছু বলতে, না পারি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে। সব থেকে বড় কথা, আমাদের কেরিয়ার, লাভ লাইফ সবটা আমাদের ঘেটে থাকে। বেশিরভাগ মানুষেরই তাই, খুব কম সংখ্যক মানুষ যারা স্মুথলি চলে। কেউই স্মুথ ভাবে কেউই চলে না, কিন্তু তাও কারো কিছু একটা দিক ঠিক থাকে, কিন্তু বেশিরভাগ সময় আমরা সবটা নিয়ে ঘেটে থাকি। তো সেই ঘেটে যাওয়া জায়গাটা থেকে বেরিয়ে আসাটার জন্যই আমাদের হিলিংটা নেওয়া উচিত। আর হিলিংটা নেওয়ার পর আমাদের লাইফের অনেক কিছুই আমরা দেখতে পাই ইন দ্য সেন্স, আমি এটাই বলতে চাইছি যে আজকে যেটা নিয়ে আমরা কনফিডেন্স পাই না, আমরা সেই জায়গাটা কনফিডেন্সটা গেইন করি, বা আমরা যেই জায়গাটা দিশা খুঁজে পাচ্ছি না সেখান থেকে আমরা দিশাটা খুঁজে পাই, যেখানে আমরা আটকে থাকি সেটা আমরা পেয়ে যাই। তো সেই জন্য আমার মতে সবারই তো হিলিং নেওয়া দরকার, কিন্তু আপনি যে কোশ্চেনটা করলেন যে বয়স্ক মানুষটা হিলিং নিচ্ছে, তো আমার এজের কেন, আপনি যদি একটু দেখেন তাহলে বেশিরভাগ জায়গায় আমাদের এজের মানুষরা সব থেকে বেশি সাফার করে। আমাদের এজের মানুষরা সুসাইড করছে, আমাদের এজের মানুষরা ডিপ্রেশনে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, সবটা আমাদের এজের মানুষদেরই বেশি। তো আমার মতে সুসাইডটা একটা নটা এন্ড পয়েন্ট। তো হিলিং করলে আমরা অনেকটা ফ্রেশ থাকি, তো সেটা যদি আমরা করতে পারি তো অবভিয়াসলি সেটা আমাদের পক্ষেই ভালো। আমি চাকদা থেকে। আগে আমি বলি, আমি আন্টির ক্লায়েন্ট এবং আমি আজকেই প্রথম নয়, এর আগেও এসেছি। আর আমি যেহেতু উপকারটা পেয়েছি তাই আবারও এসেছি। আর আমি আন্টিকে এই কারণেই বলেছি যে প্রত্যেক মাসে মাসে একটা করে তুমি যদি সেশন রাখো তো খুবই ভালো হয়। আসলে ব্যাপারটা এতটাই কষ্টদায়ক, আমাদের এজের প্রত্যেকটা ছেলে মেয়ে আমার মনে হয় ডিপ্রেশনে ভুগছে। তার কারণ এটাই, আমরা না যা কিছু ভালো সবটাই সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে ফেলি, কতটা খুশি আছি, কিন্তু এই সবকিছু না এমনি কি হয়ে যাচ্ছে, আমরা আসলেই কতটা দুঃখিত সেটা শুধু আমরাই জানি। আর যেটা আমরা প্রকাশ করতে পারি না সেগুলো জমতে জমতে পাহাড় সমান হয়। আর এই না পারার কষ্টটা দিনের পর দিন রাত জাগার কারণ, নিজের সব কাজ থেকে নিজেকে কোথাও একটা গুটিয়ে নেওয়ার কারণও বটে। তাই নিজেকে যদি মূল স্রোতে ফিরতে হয় তাহলে আমি বলবো অবশ্যই প্রত্যেককে হিলিং মেডিটেশনের ভেতর দিয়ে যেতে হবে। এটা নিতে হবে নিজের সুস্থ থাকার জন্য, আর অন্য কিছুর জন্য নয়। এবং সব থেকে বড় কথা, আমরা না নিজেদেরকে ভালোবাসতে ভুলে যাচ্ছি। আমরা বরাবর শুধু কারোর না কারোর পেছনে ছুটছি। আমরা কিছু না পেলে সেই না পাওয়া গুলোর পেছনে ছুটছি, কিন্তু আমরা কখনোই কোনো জিনিসের প্রতি, কোনো সীমিত জিনিসের প্রতি খুশি থাকতে পারি না। যা কিছু আমরা পাই না সেটাকে ছোঁয়ার চেষ্টা করি। আর যেদিনকে আমরা সবকিছু শিখে যাব সেদিনকে অনেক ভালো থাকতে পারবো। তাই আমার মনে হয় আমাদের এই আশা আকাঙ্ক্ষা যতটা বেশি, আর এই না পূর্ণ হওয়ার জন্য যতটা আমরা পিছিয়ে যাই, সেটাকে ব্যালেন্স করার জন্য প্রত্যেককে হিলিং আর মেডিটেশনটা নেওয়া দরকার। দেখো, আমি এটুকুই বলবো। আমার ব্যক্তিগতভাবে যেটা সমস্যা সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে অনেক কথাই বলতে পারি না, এবং নিজের সাথে নিজেকে কানেক্ট করা, নিজের সাথে নিজের সামনে নিজেকে তুলে ধরা, নিজের ভুল নিজের ঠিকগুলোকে নিজের মতো করে শুধরে নেওয়া, এই সবটা জানার জন্যই দিদির কাছে আসা, এবং নিজের পথটাকে প্রশস্ত করে আরো অনেক মানুষের ভালো করার জন্য একটা তো সঠিক গাইডেন্স দরকার, তার জন্যই দিদির কাছে আসা। এবং দিদির কাছে যবের থেকে এসেছি তবের থেকেই আগের চেয়ে অনেক বেশি শান্ত হয়েছি, আগের চেয়ে অনেক বেশি বুঝতে শিখেছি যে কিছু কিছু সময় আমাদের সবার আগে যেটা প্রয়োজন, অভিযোগের আগে নিজেকে চেনা এবং নিজের কাছে নিজেকে সবার আগে তুলে ধরা, যে আগে নিজেকে বিশ্বাস করানো যে এটা আমি ভুল করেছি, এটা ভুল, এটা আমি ঠিক করেছি, এটা ঠিক। তারপর তো মানুষকে বলবো যে মানুষ আমাদেরকে কি সার্টিফিকেট দেবে, আগে নিজেকে সার্টিফিকেট দিতে হয়। তো এই যে নিজেকে সার্টিফিকেট দেওয়ার প্র্যাকটিস, এই পুরোটাই দিদির কাছ থেকে এসে শেখা।
আজকে এখানে হলো মেডিটেশন হিলিং সেশন, সাথে তো টিপস রয়েছে, অনেকের অনেক কোয়েশ্চেন ছিল, একটা আলোচনা ছিল, সেটা হলো কিভাবে ম্যানিফেস্টেশন করতে হয় সেটা শেখানো হলো। এবার লাস্ট যেটা হবে সেটা হচ্ছে পাস্ট লাইফ কিভাবে বোঝা যায়, পাস্ট লাইফ কিভাবে রিভিল হয়, তো সেটার জন্য একটা ছোট্ট ম্যাজিক্যাল সেশন হবে, এখনো বাকি আছে। তো হিলিং সেশন সকলেই করেছে, আগ্রহ করে এসেছে, আশা করি তারা যতটা চেয়েছে ততটা দিতে পেরেছি, বাকিটা তো সবার উপর নির্ভর করছে। এই বর্তমান সময়ে হিলিং সেশন মানে কতটা প্রয়োজন? হ্যাঁ, সেটা বলতে গেলে একটা ঘটনা এখানে আমি তুলে ধরবো। হাসি মুখের পেছনে ডিপ্রেশন, তার থেকে সুইসাইড। ঘটনাটা বলবো না, আশা করি সবাই নেট জগতে জানো। আমাকে ভীষণভাবে কাঁদিয়েছে বিষয়টা, কেননা আমার ওর বয়সে প্রচুর ক্লায়েন্ট আছে, তো তাদেরকে প্রত্যেককে আমি ফোন করি এবং বলি দেখ যাই হোক এটা করবি না, এবং ওরা মেডিটেশন হিল করে কিন্তু যথেষ্ট উপকৃত। এমন একজন এখানে আছে যে বারবার সুইসাইড অ্যাটেম্প করেছে অলরেডি, তারপরে আমার কাছে আসার পরে কিন্তু সে সুইসাইডের কথা মাথায় আনে না। তো আমার মনে হয় এরকম মেডিটেশন হিলিং সর্বত্র পৌঁছে যাক, যাতে একটা ছেলে বা মেয়ে ডিপ্রেশন থেকে সুইসাইড না করতে হয়, সেটা বাচ্চা বয়সে হোক, মধ্যবয়সী হোক বা প্রাপ্তবয়স্ক হোক। কেননা আমরা আরও একজন মানুষকে কিন্তু ডিপ্রেশন থেকে হারিয়েছি, তিনিও কিন্তু ইন্ডাস্ট্রির সাথেই যুক্ত, সেটাও একটা পেনফুল। তা ডিপ্রেশন যে কোনো বয়সে আসতে পারে, আর ডিপ্রেশন থেকে বেরোনোর একমাত্র ওষুধ হচ্ছে মেডিটেশন, মেডিটেশন অ্যান্ড মেডিটেশন। মেডিটেশন দ্যাট মিনস হচ্ছে নিজের সাথে কথা বলা, নিজেকে নিজের সময় দেওয়া, নিজের মাথায় কি চলছে সেটা মনকে জানানো, এবং মনে কি চলছে সেটা ইউনিভার্সের কাছে কানেকশন করা। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, এই নর্মাল অ্যাস্ট্রোলজি থেকে আপনাদের অ্যাস্ট্রোলজি পার্থক্য কত? অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজি করতে গেলে বৈদিক পড়তেই হবে। ওটা হচ্ছে যেমন ক খ ছাড়া সেন্টেন্স হয় না, তেমন বৈদিক তোমাকে পড়তেই হবে। আমরা কাজ করি যেহেতু ট্যারোট বিষয়, সবাই ভাবে ট্যারো এমনি শেখা যায় না, আগে বৈদিক শিখতেই হবে। তুমি দিশা চেনো না, গ্রহ চেনো না, নক্ষত্রে চেনো না, কোনটার পরে কি আসছে, কোন গ্রহ দোষে কার কোনটা কি হতে পারে, এই যে গ্রহের ট্রানজ্যাকশনগুলো হচ্ছে তার ফলে কি হচ্ছে, সেটা যদি তুমি বৈদিক না জানো তুমি কখনোই ওয়েস্টার্ন দিয়ে করতে পারবে না। যারা শুধু ওয়েস্টার্নে ট্যারো কার্ড দেখে বলে, আমার মনে হয় না তারা ঠিক বলতে পারে। তাই ক খ জেনে তবেই সেন্টেন্স লেখাটা উচিত। তো বৈদিকও জানে। এবার বৈদিকে কি হয়, একটা জায়গায় গিয়ে আমরা আর কাজ এগোতে পারি না। আমি নিজের কথা বলবো, ওয়েস্টার্ন করতে গিয়ে আমি দেখেছি অনেক মানুষের সমস্যার সমাধান আমি করতে পেরেছি, সেটা হোক বাস্তু, সেটা হোক হিলিং দিয়ে মানুষের মাইন্ড, সেটা হোক কোনো অর্থনৈতিক ব্যাপার, রিলেশনশিপ ব্যাপার, যাই বল। আপনার সাথে আপনি কি শুধুমাত্র মানুষকে দেখেন নাকি আপনি কোনো ক্লাস করেন? অ্যাকচুয়াল আমি ট্যারো কার্ড শেখাই, হিলিং শেখাই, নিউমোরোলজিও শিখতে পারে, তো সবটাই আমার শেখানো হয়। আর ক্লাস বলতে আমি প্রত্যেককে বলি মেডিটেশন হিলিং একদম নিজেরা, যেমন রান্না তো আমাদের শেখাতে হয় না, আমরা রান্নাটা শিখে নিই মেয়েরা, তো সেরকম আমাদের অনেক কিছু ক্লাস করে শিখতে হয়, সেলাইটা শিখতে হয়। তো আমার মনে হয় মেডিটেশন হিলিংটা শিখে নেওয়ার দরকার, তাতে একদিন আমাদের প্রয়োজন তাদের আর হবে না। কেননা আমি চাই মেডিটেশন প্রত্যেকে প্রত্যেক দিন ঘরে করুক, বাচ্চার জন্মের পর থেকে যখন তার সেন্স আসবে মা তাকে অ আ ক খ পাশে মেডিটেশনটা শেখাবে, অনেক সুস্থ থাকবে মাইন্ডলি, অনেক 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 সুস্থ। একটা সুস্থ পৃথিবী গড়ার জন্যই কিন্তু আমি এই কাজে এসেছি, জানি না কতদূর পারবো। আপনার সাথে যোগাযোগ কিভাবে করব? আমার চেম্বার রয়েছে, শ্যামনগরে আছে, বেলঘরিয়াতে রয়েছে, সোদপুরে রয়েছে, দমদমে আছে, তো আপনারা যোগাযোগ করতে পারেন। চাকদাতেও রয়েছে, চাকদাটা অ্যাকচুয়াল একটা জায়গা ট্রান্সফার হচ্ছে, ওই জন্য বললাম না। আমার ফোন নাম্বার হচ্ছে 7278291293, এই নাম্বারে অনলাইন অফলাইন দুটোই বুকিং করতে পারেন। আর সোশ্যাল মিডিয়া মাধ্যমে আপনারা কিভাবে পাবেন? অ্যাস্ট্রো মৌকথাকলি আমার পেজ, সেই পেজে আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন, নম্বরে ফোন করলে জানতে পারবেন, হোয়াটসঅ্যাপ আছে, এখানে আপনারা পিং করতে পারেন।